ওং ভগবতে বাসুদেবায় নমঃ। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং সজীবং সাদ্ধৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীযুত রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ। আজকার লাইফে মি পইলাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রধান উদ্যোক্তা ডাঙরিয়া ডক্টর মানস সিংহ গিরকরাং দক্ষিণ কোরিয়া হাবির সদস্যা 12 গুরুর দীক্ষিত নালায় 108 ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরান দীক্ষিত পরবর্তী থান্নায় তানুর নালাহানি হিসাবে আসি শিষ্য প্রশিষ্য রাম দক্ষিণ করে 108 ছিল ধীর কৃষ্ণ দাস বাবাজিরাম মোর গুরুদেব 12 লগে সতীর্থ হাবিরে মোর শ্রদ্ধা ভক্তি বানানুংসি কাত করুড়ি। আজিকার লাইফে মি কুলদেশী ভক্ত মানায় দর্শকবৃন্দ হাবিরে মোর সাচারাং ভক্তি হমা কাত করুড়ি। মোর আলোচ্য বিষয় গান ভারতের স্বাধীনতা সংগ্রামে আমার মানুর ভূমিকা। এই আলোচনার বিষয়বস্তু আগে দেও দিগুরুম তিন গুরুম লাইফে গিরিগি থানির মঙ্গে সেবাহান কাত করেছিল। আজি পরবর্তী পর্যায় এহান মি সেবাহান হিসাবে কাত করানির কাবুলিয়া হাবির মঙ্গে ভক্তি কাত করুড়ি। শ্রোতা বৈষ্ণব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেবাকা লমনির খেলতা মুখানাত আমার মানুর ভূমিকা স্বাধীনতা সংগ্রামে কি সাদে পর্যায়ে জ্ঞাপ হইলগা ওহানোর লেখছেঙ্গেন হিসেবে খানিয়া হানমি ফঙ্করুড়ি। কাছা চা শ্রমিক ইউনিয়ন আগে দে এহান মি লেখকিতি কুরুমইয়া বাদ দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধর ঠিক আগ ওহানাত সিলেট জেলার মা কাছার চা শ্রমিক ইউনিয়ন হমছিল ও হমনির উদ্যোক্তা যেগ ওগরনাং বিদ্যাধর ত্রিপাঠী উত্তর ভারতে তাহাজিল ব্রহ্মবংশীয় বামুন জমিদার গোষ্ঠীর ও বিদ্যাধর ত্রিপাঠী গিরকর পিতৃদেব রামবতার ত্রিপাঠী গিরক সিলেট জেলার সরলা বাগানের অন্তর্ভুক্ত জমিদার গোষ্ঠীর বিরাট জমির মালিক ও পুতক বিদ্যাধর ত্রিপাঠী গিরক যেবাকা সিলেট জেলার জাতীয় কংগ্রেসর সভাপতি পূর্ণেন্দু কিশোর সেনগুপ্তর লগর গইয়া লগে মৃণাল দাশগুপ্ত বীরেশ মিশ্র আর কৌ সংগ্রামী নেতার লগইয়া প্রতাপগড় অঞ্চলে হমিয়া কাচার চা শ্রমিক ইউনিয়ন অর্থাৎ শ্রমিকর স্বার্থ রক্ষার কাবুলিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বাগানের চা শ্রমিকরে যাতে স্বার্থ উদ্ধার করানি কাবুলিয়া ডাঙর সংগঠন করানির উদ্যোগ নিলগা। ওখানে মাঝে পল্লে প্রতাপগড় অঞ্চলে ভুবড়িঘাট অঞ্চল আদমটিল্লা চা বাগান লঙ্গাই রিজার্ভ এর সাথে করে পুতনি চা বাগান মেতলি চা বাগান চাম্পাবাড়ি ডুমাবাড়ি এটা সিলেট জেলার পার্শ্ববর্তী অঞ্চল এটা তিলকরিয়া ওবাকা হমনিরকা উদ্যোগ নিলগা লগে কাচার চা শ্রমিক শিলচরের মহিতুষপুর কাস্তর লগর গইয়া লগে ওবাকা অচিন্ত ভট্টাচার্য এটার লগইয়া এগোদে সুরেশ দেব করিমগঞ্জের এমপি এবং রবীন্দ্রাদিত্য এটার লগইয়া বিদ্যাধর ত্রিপাঠীগিরকে কাছার করিমগঞ্জ কাচার চা শ্রমিক ইউনিয়ন হুঁকরানিকা উদ্যোগ নিলগা বাগানের চা শ্রমিক মজদুরি ইউনিয়নের স্বার্থ রক্ষার কাবুলিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লঙ্গাই রিজার্ভ বাগানোর ঔবাকার ম্যানেজার গিন্ডেল সাহেব আদমটিলা বাগান বুবড়িঘাট বাগানোর ম্যানেজার কিত সাহেব গৃহ করে অনুনয় করানি সত্য না দিয়া বাগানোর শ্রমিকর স্বার্থ রক্ষার কোনো কথা না শুনা নিয়ে সত্যাগ্রহী আন্দোলন করলা। বিদ্যাধর ত্রিপাঠীগিরকে বীরেশ মিশ্র এবং মৃণাল দাশগুপ্তর লগে ইয়া এক কাচার চা শ্রমিক ইউনিয়ন হংকরানির উদ্যোগ নিলগা। এর সাথে করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক নেতা বামপন্থী শম্ভু সিংহ নরেন্দ্র সিংহ পাথারকান্দে অর্জুন সিংহ গিরগাছি লগে বাংলা কলা মানকুমারী বসু এটা হাবি মানকুমারী সিংহ গীতানক হাবিহানে পাঙ্কাল থেতুইয়া বাগানোর চা শ্রমিকর লগে কিলইয়া সংগ্রামে অবতীর্ণ হইলা। ওবাকা বাগানোর ম্যানেজার ব্রিটিশ সরকারের সাহায্যে চা শ্রমিকর যেটা বাগানোর মানুরে গ্রেপ্তার করানিও কইল করিমগঞ্জ জেলে দিয়া পেঠাইলা। ওহানের মাঝে শম্ভু সিংহ বিদ্যাধর ত্রিপাঠী
করিমগঞ্জর অ্যাডভোকেট মহবুরব চৌধুরীর লগইয়া কেস স্প্লিট করিয়া কয়েক মাহ জেলে থানার পরে মুক্তি দইলা ও মহবুরব চৌধুরী ওবাকার অ্যাডভোকেট করিমগঞ্জ কলেজের পরবর্তীকালে ল কলেজের প্রিন্সিপাল গাছিল মহবুরব চৌধুরী যেগো মোর করিমগঞ্জ ল কলেজে LLB পাস করার আগে মোর শিক্ষক গাছিল মহবুরব চৌধুরী ওটাই কেসান প্লিট করিয়া বাগানোর শ্রমিকরে জেলে তো মুক্তি দইলা এর সাথে করিয়া কাছাড় চা শ্রমিক ইউনিয়ন গঠন ওই শিলচরে বিদ্যাধর ত্রিপাঠীর সৌজন্যে ওবাকা শিলচরে আর এক অফিসে অফিসে বিশ্বনাথ উপাধ্যায় জগন্নাথ সিং এটা বিদ্যাধর ত্রিপাঠীর লগ ধরিয়া কাছাড় চা শ্রমিক ইউনিয়ন হঙল ওবাকা যেবাগা নাকি রুখিয়া দাঁড়াইলা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লঙ্গাই রিজার্ভে এবং ভুবরিঘাট চা বাগানে ওপির মাঝে সিংলা ভ্যালি 4000 চরগুল্লা ভ্যালি এটার মাঝে পিয়ারি চানকল সুখচান নুনিয়া এটা কারাবরণ করেছিল লগে আমার সংগ্রামী কৃষক নেতা পাতারকান্দির এটাও গ্রেপ্তার হইয়া কারাগারে গেছিলাগা এটারে উদ্ধার করলা জেলেত্তপুরী এর পরবর্তী পর্যায়ে কাছাড় চা শ্রমিক ইউনিয়ন খুঁটিকম মজবুত করিলা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এ সময়হান দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেবা কাহিল ওবাকা সময়হানাত ইম্ফালেত্তপুরী বামপন্থী আদর্শে অনুপ্রাণিত মৃণাল দাশগুপ্তর লগর গইয়া ইরাবত সিংহ আবির্ভাব হল সিলেট জেলার মাঝে ওবাকা সিলেট জেলা এবং প্রতাপগড় অঞ্চল রাতাবাড়ি পাথারকান্দি এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেইতেই মণিপুরীর ঘরে ঘরে হমিয়া কৃষক সভা করিয়া সংগঠন মজবুত করলো ইরাবত সিংহ গৃহক ওবাকা তা চিন্তা করলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মেইতেই মণিপুরীর ভাষাগত বিরোধাহান আছিল ও বিরোধ মীমাংসাকরণের কাবুলিয়া বামপন্থী নেতা ইরাবত সিংহ গৃহকে মণিপুর ইম্ফালে 1935 সালে 19 নভেম্বর ইম্ফালে ডাঙর সভাহান ডাহেছিল যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মেইতেই মণিপুরীর ভাষাগত সমস্যার বিরোধ মিটানির কাবুলিয়া কিন্তু ওবাকা দুঃখের বিষয় ওবাকা মণিপুরের চুরাচান মহারাজা এবং বাকি মেইতেই মণিপুরী ইম্ফালত তীব্র বিরোধিতার ফলে ইরাবত সিংহর চেষ্টা বিফল হই বিরোধ মীমাংসা সমাধান করে নইল এরপরে ইরাবত সিংহরে চুরাচান মহারাজার নির্দেশে গ্রেপ্তার করে ইম্ফাল জেলে দিয়া বেঠাইলা 3 বছর কাবুলিয়া এবং রাজবন্দী হিসাবে তারে জেলে থইলাগা ওবাকা বামপন্থী আদর্শ অনুপ্রাণিত নেতা হাবিয়ে ইরাবত সিংহর মুক্তির কাবুলিয়া তুমুল আন্দোলন আরম্ভ করলা শেষে ইরাবত সিংহরে ইম্ফাল জেলের তপুরি সিলেট সেন্ট্রাল জেলে দিয়া বেঠাইলা 3 বছর থানার পরে 1940 সালে ইরাবত সিংহ সিলেট জেলের তপুরি মুক্তি হইয়া প্রতাপগড়ের মাঝে আইয়া হমিয়া বিভিন্নভাবে মণিপুরী সংগঠন নেতা করিয়া কৃষক সভা করিয়া আর সংগঠন জোরদার করল বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হইয়া 12 করে তার চেষ্টা চালাইন বলিয়া প্রতাপগড়ে থাইয়া থাইয়া ঘরে ঘরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মেইতেই মণিপুরী ঘরে ঘরে কৃষক সভা করে করে সংগঠন বিরাজ মিশ্র মৃণাল দাশগুপ্তর লগর গিয়া শম্ভু সিংহর লগর গিয়া যেবাকা জোরদার আন্দোলন আরম্ভ করলো তা চিন্তা করলো মৃণাল দাশগুপ্ত গাহির ইঙ্গিতে যাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মেইতেই মণিপুরীর ভাষাগত বিরোধ সমস্যা হান মিটানির কাবুলিয়া আর এক চেষ্টা হান করি মিলিয়া 1944 সালের অক্টোবর মাসে দুর্লভছড়া কৃষ্ণনগর রামকৃষ্ণ শ্রীমণ্ডপে খিলওয়ার মাঝে মেইতেই মণিপুরী এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর এটা ভাষাগত বিরোধ সমস্যা মিটানির কাবুলিয়ার চেষ্টা করলো কিন্তু মেইতেই মণিপুরীর তীব্র বিরোধিতার ফলে ইরাবত সিংহ আর সমস্যা সমাধান করে নাইল ও সময় ভানাত গুপ্তচর দেয়া পাঠিয়া চুরাচান মহারাজায় ইরাবত সিংহরে রাজবন্দী হিসাবে গ্রেপ্তার করেন কাবুলিয়া দেয়া পাঠিল খবর পেয়া ইরাবত সিংহ প্রতাপগড় এবং হিঙ্গালা বেলিয়া ভিতরে দে তা লুকিয়া গিয়া প্রতাপগড়ের রাজা কাছাড় জেলার মাঝে পশ্চিম সিঙ্গারি শিলচার বিপিন সিংহ গুরু বিপিন সিংহর বাপক হিঙ্গারির লেখং সেনা সিংহর গৃহকর করে আশ্রয় নিয়া বহুদিন থাইগা ও পিঠাই থাইয়া কাছাড়র বরখল্লা উদারবন্দ লক্ষ্মীপুর সোনাই নরসিংপুর বিক্রমপুর এটা ঘরে ঘরে কৃষক সভা করে করে সংগঠন মজবুত করা নিয়ে কইল ইরাবত সিংহ গতিকেই ও বামপন্থী নেতা ইরাবত সিংহরে ওবাকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অনেক সংগ্রাম করিয়া গেলগা ও ইরাবত সিংহরে আমার থপাহুরানি থপ নেই এর থাংনাথ ধীরে 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 40 ইংরেজির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা জবরুল স্বাধীনতার কাবুলিয়া ওবাকা এগোলে কাছাড়ে
তেবাগা আন্দোলন আরম্ভ হইল। অর্থাৎ তেবাগা আন্দোলন মানে কাছাড়ের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের 3 ধারায় বিভক্ত হইল। ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং বামপন্থী নেতা এটার ভিতরে জাতীয় সংগ্রামের ইতিহাস রচনা করানিকা বলিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আগুইলা। ওবাকা বামপন্থী সাম্যবাদী আদর্শ অনুপ্রাণিত কৃষক সংগ্রামী নেতা বীরেশ মিশ্র, মৃণাল দাশগুপ্ত, অচিন্ত ভট্টাচার্য এটার লগে একরকম আরাকেও লগে সংগ্রামী নেতায় তেবাগা আন্দোলন আরম্ভ করলা কাছাড়ের মাঝে। অর্থাৎ তেবাগা আন্দোলন মানে খেতিওলা যেটা মাটি খেতি করিয়া খেতির ফসল কৃষকরা সমজানি বলিয়া ব্রিটিশ সরকারের দাবি পেশ করলা। অন্যান্য এ তেবাগা আন্দোলনের মাঝে খেতিগুলার লগে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মেইতেই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, কাছাড়ি, ডিমাচা, খেতিওয়ালা বাঙালি সম্প্রদায় এবং অন্যান্য যেটা নাকি পাহাড়িয়া অধ্যুষিত এলাকার মানুষ আমি খেতিওয়ালা সংগ্রামী অভিনন্দন জানিয়া তেবাগা আন্দোলনে যোগদান করলা। এসাথে করে সত্যাগ্রহী তেবাগা আন্দোলনে ফিরাল দরিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মিছিল করিয়া যেবাকে জানা কইলা খেতির ফসল আমার তো সমজানি লাগতই বলিয়া ওখানের মাঝে পাথারকান্দি সিভিল হসপিটাল গরমুঙে 1947 ইংরেজির মার্চ মাসে কৃষক নেতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী চানবাবু সিংহরে গুলিবিদ্ধ করিয়া ব্রিটিশ সরকার মারল। এ যে শহীদ বিপ্লবী কৃষক নেতা চানবাবু সিংহ পাতারকান্দি সিভিল হসপিটাল গরমুঙে যেবাকা গুলিবিদ্ধ আমরি ওবাকা বিভিন্ন সংগ্রামী অভিনন্দন হাবিহানে তারে ফুলমালা বরণ করলা। আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রতাপগড়ের মানুষ তচিন করিয়া হাবিহানে চানবাবু সিংহর এ মৃত্যুবরণের পিছনে আর জোরদার আন্দোলন আরম্ভ করিয়া ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইলা। এসাথে করিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চূড়ান্ত অবস্থায় জানা কইল। বামপন্থী নেতা মৃণাল দাশগুপ্ত, খালোপাড়ার শম্ভু সিংহ, নরেন্দ্র সিংহরাং তচিন করিয়া সাম্প্রদায়িক দাঙ্গা জবরনায় বামপন্থী নেতা তাহারিয়ে ওবাকার সিলেটর সীমা নির্ধারণ কমিশনার বাউন্ডারি কমিশনার সিরিল রেডক্লিফ গৃহকরাং সিলেট জেলারে যাতে পৃথক করিয়া তঙাল করিয়া আসামর অন্তর্ভুক্ত করানি পূর্ব পাকিস্তানে নাদানি বলিয়া মেমোরেন্ডাম বা স্মারকপত্র ওবাকার বাউন্ডারি কমিশনার সিরিল রেডক্লিফ সাহেবরাং সমঝেই লাগা। ওবাকা সমঝেইতে স্মারকপত্র যেবাকে সমঝেইলা বামপন্থী নেতা পাথারকান্দির মানুষে ওবাকা কলকাতার ওয়াদাত কমিশনে গিয়া বামপন্থী নেতা তাই যেবাকা নাকি সিরিল রেডক্লিফ গৃহকরাং সমঝেই লাগা উপে আসামর তৎকালীন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসন্ত কুমার দাস এটা মুঙে আসিলা। তানুর পিছনে চিন্তা করলা যে তানুর ষড়যন্ত্রে বাধা পড়িল, কারণ আসামর গোপীনাথ বরদলৈ কোনো মতেই মনে প্রাণে না চাছিল সিলেট জেলা আসামর ভিতরে থাক বলিয়া। তা ভিতরে ভিতরে চাহিল তাই গোপীনাথ বরদলৈ সিলেট জেলা পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে থানার কাবুলিয়া। গতিকে সিলেট জেলার মাঝে হিন্দু মানুষ মণিপুরী বিষ্ণুপ্রিয়া মেইতেই মণিপুরী বাঙালি সম্প্রদায় এটা ইয়াময়া চা বাগান শ্রমিক এটা নিয়ামই আসিলা। গতিকেই অসমীয়া ভাষাগোষ্ঠীর আসামর ব্যাপারে অনেক বাধা পড়তে পারে বলিয়া ভিতরে ভিতরে গোপীনাথ বরদলৈ নাচাছিল সিলেট জেলা আসামর অন্তর্ভুক্ত বলিয়া। তাই স্মারকপত্র দেওয়ার সময় ওবাকার কংগ্রেস নেতৃবৃন্দ, জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ জওহরলাল নেহেরু রাং তচিন করিয়া গোপীনাথ বরদলৈ মনে মনে চিন্তা করলা তানুর ষড়যন্ত্রে বাধা পড়িল। কিন্তু ওয়াদাত কমিশনে যেবাকা নাকি স্মারকপত্র সমঝেইলা সিলেটর মেমোরেন্ডাম দিয়া সিলেট গণভোটে ভিতরে লেপ করানি, অর্থাৎ রেফারেন্ডাম। রেফারেন্ডাম মানে গণভোট, মাস ভোটিং। সিলেটর যেটা ওবাকা ভোটার জনসংখ্যার মানুষ ও তাই ভোট দেনা যাতে সিলেট জেলা আসামর ভিতরে অন্তর্ভুক্ত ইয়া থাইতই না পূর্ব পাকিস্তানে বা পূর্ববঙ্গে হমেইতই এহেনর কাবুলিয়া ওপে রেফারেন্ডাম তৈরি করলা সিরিল রেডক্লিফ গৃহকে ওপের মাঝে গণভোট। এই গণভোটে ওবাকা নাকি একরুমতে ভারতীয় জাতীয় কংগ্রেস যেবাকা চিন্তা করলা এ ষড়যন্ত্রে সিলেট জেলার আটকানি হিনইতই পাউরি বলিয়া মনে মনে চিন্তা করলা ওহানোর ষড়যন্ত্রর প্রতিশোধ মিটানিকা বলিয়া স্বাধীনতার পরে জাতীয় কংগ্রেস যেবাকা ক্ষমতায় আইলা ওবাকা লগে লগে নিষেধাজ্ঞা জারি করিয়া মাদ্রাতায় পাথারকান্দির কৃষক নেতা শম্ভু সিংহরে জেগো দরিয়া দিয়া পারতই ও করে অনেক তাংখা লুপা লিসিং পুরস্কার দিতে নাই বলিয়া ভারতীয় জাতীয় কংগ্রেস ওবাকা ঘোষণা করেছিলাম। ও সময় তার ষড়যন্ত্রের শিকার হইতাই বলিয়া ভিতরে ভিতরে চাছিলা। কিন্তু ব্রিটিশ সরকার বাউন্ডারি কমিশনার সিলেটর রেফারেন্ডামর সিরিল রেডক্লিফ সাহেব চতুর নীতি অবলম্বন করিয়া
গোপীনাথ বরদলৈ জওহরলাল নেহেরু গাছির কথা উঠনা এগোদে বামপন্থী নেতার আদর্শ অনুপ্রাণিত খানিয়েও অনা তানুরে হারেও কোরআনী বলিয়া চতুর্নীতি অবলম্বন করিয়া বাউন্ডারি কমিশনার সিরিল রেডক্লিফ সাহেব গিরক সাম রাখি না কুল রাখি বলিয়া অর্থাৎ গোপীনাথ বরদলৈ জওহরলাল নেহেরু গাছির কথা খানিয়া কোরআনী বামপন্থী নেতার স্মারকপত্র যেটা দাখিল করেছিল উতার কথাও খানি তারপরে হারও কোরআনী ইয়া করিয়া বলিয়া চতুর্নীতি অবলম্বন করিয়া তা কিহান করলো মনে মনে লেপ করলো সিলেট জেলারে টুকরা করিয়া 12.5 থানা সিলেট জেলা পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের থানা 3.5 থানা করিমগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করিয়া আসামে বরানি এসাদে লেপ করিয়া ও রিপোর্ট ওয়ান দাখিল করলো তাই রোয়াদাত কমিশনে যেবাকা স্মারকপত্র আনার থানা থইল সিলেট জেলারে 12.5 থানা 3.5 থানা লেপ করিয়া 13ই আগস্টে ওহান লর্ড মাউন্ট বেটেন গিরকরাং ওবাকার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন গিরকরাং দাখিল করলো কিন্তু লর্ড মাউন্ট বেটেন সাহেব গিরকে ওবাকা এ দাখিল করা বামপন্থী নেতার স্মারকপত্র হানরে চাপিয়া থইয়া যেবাকা 15ই আগস্টে স্বাধীনতা ঘোষণা করলো এর 3 দিন পরে 3.5 থানা বদরপুর পাথারকান্দি রাতাবাড়ি করিমগঞ্জ জেলার অর্ধেকাংশ এতালো এটা 15ই আগস্টে স্বাধীনতা ঘোষণা না করিয়া 17ই আগস্টে ঘোষণা করলো এহান মি নিজে মোর জন্মদাত্রী মাতৃদেবী ইমারান্ত শ্রীমুখে গুনেছিল লগে ওবাকা সিবিপি হাইস্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক বিষ্ণুপুরের বিজয় সেনা ওজা পশ্চিম কৃষ্ণনগরের কুঞ্জবাবু সিংহ রাজবংশী গাছিরান্ত মি শ্রীমুখেত্ব এহান সাক্ষাৎকারে শুনেছিল গতিকেই ওবাকা যেবাকা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলমানের দাঙ্গা চূড়ান্ত হইল ওবাকা করিমগঞ্জত্ব কলকলিঘাট রেল স্টেশনে যেবাকা ট্রেন হান গেলগা ওবাকা ট্রেন হান যেবাকা কলকলিঘাট রেল স্টেশনে তেরাইল মুসলমান মুসলিম লীগ সমর্থক মুসলমান নিয়ামপাড়া যাত্রীবাহী রেল স্টেশনে কায়া পাকিস্তানি ফিরালহানা থানাত দরিয়া গাড়িহান যেবাকা তুলিয়া বাড়িগ্রাম হইয়া করিমগঞ্জের অনেক লর্ড কেলেঙ্গে পাকিস্তান বলিয়া ধ্বনি আওয়াজ উঠেইলা এসাদে করিয়া করিমগঞ্জে ফবইলগা আরাকাক বেদে দুর্লভ ছড়ার ট্রেন হান যেবাকা নাকি রাতাবাড়ি বাড়িগ্রাম হইয়া করিমগঞ্জে ফবইলগা ওপির মাঝে দুর্লভ ছড়া যেটা রেলযাত্রী কাইলা হিন্দু নিয়ামপাড়া কায়াতানু হিন্দুস্তানি ফিরাল হান অর্থাৎ জাতীয় পতাকা না থানা তুলিয়া লর্ড কেলেঙ্গে হিন্দুস্তান বলিয়া করিমগঞ্জ গিয়া এ যাত্রীবাহী যেটা ফবই লাগা করিমগঞ্জ শহরে আওয়াজ তুলিয়া স্লোগান দিয়া যেবাকা হমেই লাগা ওপির মাঝে গোরবাড়ি দোকান জ্বালিয়া পুড়িয়া শেষ করিয়া কাটাকাটি মারামারি আরম্ভ হইল দাঙ্গা জবর হইল এসাদে করিয়া ওবাকা অবস্থা হান দাঁড়িল রেডক্লিফ সাহেব গিরক লগে লগে চিন্তা করলো যে এবাকা আর ডিল করানি নাই তৈ বলিয়া লগে লগে ওয়ান রেফারেন্ডামর সরকারি ঘোষণা করলো ভোটর প্রক্রিয়া শুরু হইল অর্থাৎ সিলেট জেলার জনসাধারণ যেটা ছিল ওবাকা ও তাই ভোট প্রক্রিয়া ভোটর মাধ্যমে সিলেট জেলা নির্ধারণ ঠিক হইতই যে সিলেট জেলা কুম্বেদে থাইতই আসামর অন্তর্ভুক্ত হইতই না পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হইত এসাদে গণভোটের মাধ্যমে প্রক্রিয়া আরম্ভ হইল ওবাকা সিলেটর বাউন্ডারি কমিশনের তার সুপারিশ ক্রমে ছিল তাই H.C. স্টর্ক সাহেব ওপের মাঝে সুপারিশ ক্রমে সিলেটের গণভোটের সিস্টেম মান চালু হইয়া 5.5 লক্ষ ভোটার সিলেটর মা ওবাকা গণভোট যেবাকা দিলা ওবাকা মুসলিম লীগর যেটা সমর্থক অর্থাৎ সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হইতে যেটা ভোট দিলা ওটা 2,39,000 ভোট পরি পাকিস্তানে অন্তর্ভুক্ত করানিকা সিলেট জেলা বা সিলেট জেলা আসামর মাঝে অন্তর্ভুক্ত হইতে যেটা ভোট দিলা ওবাকার জনসাধারণ 1,84,000 ভোট কিন্তু সিলেট জেলার বাগান শ্রমিক যেটা ওটা ভোটের তো পুরি দূরেই করিয়া সেচিয়া থইলা কারণ মুসলিম লীগ ওবাকা প্রতিবাদ তীব্রভাবে করিয়া দাবি জানাইলা তাই রোয়াদাত কমিশনে এবং বাউন্ডারি কমিশনার গিরকরাং ডিসি স্টক সাহেবরাং সিলেট জেলার যে বাগানোর চা শ্রমিক সিলেট জেলার এটা ওইটাই ফ্লোটিং সিটিজেন অর্থাৎ এটাই বহিরাগত এটার কোনো ভোটের অধিকার নেই ব্রিটিশ সরকার তানুর বাগানোর স্বার্থ রক্ষার্থে কাম কাজর কাবুলিয়া উত্তর ভারত পশ্চিম ভারত তো আমদানি করিয়া আনেছিল গতিকেই
সিলেট জেলার বাগানোর চা শ্রমিক এটা মুসলিম লীগে মাদলাতাই ভোটিং সিটিজেন তানু ভোট দিয়ান মারতাই এর সাথে করিয়া প্রায় 1.5 লক্ষ ভোটার বাগানোর চা শ্রমিক এটা ভোটে তো বঞ্চিত হইলা বাকি যেটা থাইলা এটাই ভোট দিয়া 55,600 ভোটের ব্যবধানে সিলেট জেলা পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গের অধীনে থাই আসামর ভিতরে অন্তর্ভুক্ত নেন শুধুমাত্র রেডক্লিফ সাহেবর চতুরতার ফলে 3.5 থানা করিমগঞ্জ জেলার অর্ধেকাংশ বা আরো বদরপুর পাথারকান্দি রাতাবাড়ি এর সাথে 3.5 থানা আসামর অন্তর্ভুক্ত হইয়া সীমানা নির্ধারণ প্রক্রিয়া ভোটের মাধ্যমে এর লেপই কিন্তু দুঃখের বিষয় যে সিলেট জেলা পূর্ণাঙ্গভাবে 16 থানার সিলেট জেলা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক মার্গে মাতার অষ্টম অবতার বলিয়া যে ভাম্মান সিলেট জেলা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ভাম্মান যে ভাম্মান স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক বিপিন চন্দ্র ভালর ভাম্মান সিলেট জেলা ও সিলেট জেলা যে ভাম্মান ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহর বিপ্লবী শহীদ নেতা গিরীন্দ্র সিংহ শহীদ বৈকুণ্ঠনাথ শর্মা লীলাবতী শর্মার ভাম্মান সিলেট জেলা আজি অতি দুঃখে সাক্ষী থাইলা আদা টুকরা করিমগঞ্জ মহকুমার অন্তর্গত ইয়াথাই গতিকেই ঔবাকা সিলেটর সংগ্রামী নেতা রবীন্দ্রনাথ আদিত্য তার লেখনী তার বই তার লেখা বই স্বাধীনতা সংগ্রামে শ্রীহট্ট অর্থাৎ ফাইট ফর সিলেট এহানার মাঝে ইকরে হিতাই মন্তব্যহান ফাইট ফর ফ্রিডম ইন সিলেট এন্ডেড ইন এ টিয়ার উইথ ব্লাড অ্যান্ড টিয়ার্স এহানি করে হিদায় বিপিন স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ গিরকে এর সাথে করিয়া সিলেট জেলা বাটোয়ারার ভিতরে সাক্ষীয়া থাইলা বিভৎস কাহিনীর ঘটনার শিকার ওই এর পিছনে সাম্প্রদায়িক দাঙ্গা হ্যান আরাকেও চূড়ান্ত রূপ ধারণ করল গতিকেই লর্ড মাউন্টব্যাটেন সাহেব গিরকে চতুরতা করিয়া 13ই আগস্টে দাখিল করা সিলেটর গণভোটর প্রক্রিয়ার সিস্টেমর অন্তর্ভুক্তি রিপোর্ট হ্যান চাপিয়া থইয়া 3 দিন পরে স্বাধীনতা ঘোষণা করল এ কথা আনজে বাঁকা প্রকাশ হইল আরও উদাও করিয়া জ্বলিল এর সাথে করিয়া ব্রিটিশ সরকার চিন্তা করলো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চূড়ান্ত রূপরেখার মাঝে গিয়া পইল গাহান্তে স্বাধীনতা না দিয়া নাই তৈ বলিয়া ও বাঁকা 1947 সালের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্ট স্বাধীনতা আইন প্রণয়ন করলো ভারতের মাঝে ইমপ্লিমেন্ট করলো করিয়া লন্ডন বেতার কেন্দ্রে ঘোষণা করলো তাই 14 আগস্ট রাতি 11:55 ভারতরে ডি টুকরা করিয়া স্বাধীন রাষ্ট্র পাকিস্তান বলিয়া ঘোষণা করলো রাতি 11:55 14ই আগস্ট এবং রাতিকার 12:05 অর্থাৎ 15ই আগস্টে ভারত স্বাধীন রাষ্ট্র বলিয়া ঘোষণা করলো লন্ডন বেতার কেন্দ্রে এর সাথে ঘোষণার পরে স্বাধীন ভারতের পৈলাকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লেপইল এবং স্বাধীন রাষ্ট্র পাকিস্তানের প্রেসিডেন্ট বা গভর্নর জেনারেল পৈলাকার মোহাম্মদ আলী জিন্না লেপইল এর সাথে করিয়া ভারত দ্বিখণ্ডিত হিসেবে স্বাধীনতা ঘোষণা হইল গতিকেই এর স্বাধীনতার বিভাজন এহান জাতির জনক মহাত্মা গান্ধীয়ে কিন্তু এহান মনোপ্লুত নাছিল তবে যেতাবক এর সাথে করিয়া স্বাধীনতা ঘোষণার সময় আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকাও আমার তা কম না গই যে স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষ স্বাধীনতার 2-250 বছর আগে পেয়ে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিপ্লবী হিসাবে কারাবরণ করিয়া আত্মত্যাগ করেছিল গতিকে আমার তা তানোরে পাহুরানি থক নেই কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার বহু বছর পরেও আজি পেয়া প্রত্যেক বছর স্বাধীনতা বাঁকা তিথি উদযাপন ও বাঁকা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আমার স্বাধীনতা সংগ্রামী যেটা অন্যান্য জাতিগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামী মানুষ মরিয়া গেলে গাও তার ধারা সেন্দাল আছে তারও অনেক সময় আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার তানুরে এলাকাও পুরস্কার ঘোষণা করে প্রত্যেক বছর স্বাধীনতা সংগ্রামী ইতিহাস যেবাকা পালন করানিয়র স্বাধীনতা দিবস উদযাপন করানিয়র কিন্তু আমার তাতে স্বাধীনতা সংগ্রামী ও বাকা আত্মত্যাগ করেছিল ইতিহাসে লিপিবদ্ধ আছে সরকারি নথিপত্রে আছে তথাপিও আমার অনৈক্যের ফলে আমার স্বাধীনতা সংগ্রামীর মানুষ সরকার আজি পিয়া আমার তা আগ্রহেও ঘোষণা না করতারা এর সাথে করিয়া আমার এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতবর্ষে আমার মানুষ ভূমিকা
এহান স্বর্ণাক্ষরে লেখা থাইতই। গতিকে এই যে স্বাধীনতার সংগ্রামে পিছাতেও শরণার্থীর সমস্যা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লই নাই। স্বাধীনতা ওনার পরেও হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গামা আরাকেও জবরই। সিলেট জেলাত্তপুরি তেঙ্কলে তেঙ্কলে বহু শরণার্থী হিন্দু আয়া আমার আসামে করিমগঞ্জ মহকুমার অন্তর্গত আমার পাথারকান্দি রাতাবাড়িতে আয়া ধোয়ালিয়া অঞ্চল রামকৃষ্ণনগর বেটারবন এর সাথে করে বিভিন্নভাবে আয়া শরণার্থী আয়া হমিলাহা এটারে বাংলা করণিকা হলে আমার বিষ্ণুপুরিয়া মণিপুরী যথেষ্ট সাহায্য দিলা। ঔবাকার করিমগঞ্জর পৈলাকার মহকুমাধিপতি বা সিভিল এসডিও ধর্মানন্দ দাস গিরক আপ্রাণ চেষ্টা করিয়া আসাম সরকারের লগে আলোচনা করিয়া শরণার্থীরে জায়গায় জায়গায় রিহাবিলিটেশন অর্থাৎ উদ্বাস্তু সমস্যা পুনর্বাসন দেনের ব্যবস্থা করল। গতিকেই আমার যেটা নাকি স্বাধীনতার পরে শরণার্থী আইলা আমার সংখ্যা নেহাত 1%ও নাই। তাই সিলেট উত্তরপুরিয়া হেসি বলিয়া মনে নার, কিন্তু বাকি শরণার্থী হিন্দু মুসলমান প্রায় আইলা যেতারে উদ্বাস্তু বলিয়া পুনর্বাসন সমস্যা সমাধান করানিকা বলিয়া সচেষ্ট হই আসাম সরকার। এগোদে সিলেট জেলা আমার তো খেয়ে নিয়ে 12.5 থানালো স্বাধীনতার পরে তোমালয়া থাই মৌলভীবাজার কমলগঞ্জ থানা ইসলামপুর ইউনিয়ন বরলেখা ত্রিপুর এর সাথে করে বিভিন্ন ফার্মে আমার যেটা নাকি হবিগঞ্জ সুনামগঞ্জ সাব ডিভিশন আমার সিলেটর যেটা মানু আমার তো খেইয়া জড়িয়া থাইলা তেতইগাঁও তিলকপুর ঘোড়ামারা সিলেট ছোট ধামাই এর সাথে করে রাজবাড়ি মাসিমপুর এর সাথে করে মণিপুরি পাড়া এর সাথে ঢাকা শ্রীহট্ট জেলা এবং বিভিন্ন জায়গায় ফার্মে ফার্মে আমার তা সিলইয়া থাইলা প্রায় লক্ষাধিক এটা আমার তো খেইয়া এলাকা স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে সিলেটে হমিয়াতান বসতি যাপন করলাম। এর সাথে করে আমার তা কিন্তু স্বাধীনতার পরে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যেবাকা নাকি আমার এবারাদে যেটা থাইলা আমার স্বাধীনতা সংগ্রামী পূর্বাপুরুষ যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার পূর্বাপুরুষ 1932 সালে যেবাকা নাকি আমারে ব্রিটিশ সরকার আমারে ট্রাইবেল উপজাতি বলিয়া ফ্র্যাঞ্চাইজ কমিশনের নোটিশ লো আমারে সিমলা কমিশনের আয়োগের ভিত্তিতে লেপ করেছিল আন্দোলন করিয়া ওবাকার আমার পূর্বাপুরুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী বর্ণ হিন্দু বলিয়া ঘোষণা করলা। সুরমাহাবেলি উপত্যকার যেটা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী আন্দোলন করিয়া ওবাকা বিরাট সভা গঠন হই ও বিরাট সভা ভান স্বাধীনতার পরে সেন করে আমার স্বাধীনতা সংগ্রামী পূর্বাপুরুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী তাই ভারত স্বাধীন হওয়ার পরে আমার জাতীয় অস্তিত্ব রক্ষার্থে 1955 সালের ফেব্রুয়ারি মাসে হিঙ্গালার আন্দুরগাং শ্রীমণ্ডপে ডাঙর সভাহান ত্রিপুরা সহ মিলিয়া হাবিয়ে ডাহিয়া ও সভাহান অধিবেশন আকারে বহানি ওই ওভান ফেব্রুয়ারি মাসের 1955 ইংরেজি ও আন্দুরগাং অধিবেশনে ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষার কা জাতীয় ঐতিহ্য রক্ষার কা বলিয়া অধিবেশন আহান বহানি ওই ও বিরাট সভা উহান সেন করে ও বাকাই নাংহান পটিয়া পৈলাকার জানাইতায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা উহার চতুর্দশ অধিবেশন অর্থাৎ 14তম বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা বলিয়া নাংহান ছিলই জাতীয় অস্তিত্ব রক্ষার কা বলিয়া। গতিকেই আমার তা বাকা ও বাকা খালকুরানি লাগেছিল যে বাকা নাকি আমার একইয়া মিচাং মান্নাইয়া করেছিলা ও সময় মহাসভার যেটা নাকি বর্তিগ কুবলাতাই আন্দুরগাঙ্গে পল্লা জাতীয় সংগঠন হিসাবে বিরাট সভার নাঙ্গান পরিবর্তন করিয়া মহাসভা দিলা ও মহাসভার অভ্যর্থনা সমিতি হং করেছিল বাকা ও গিরিধানী যেটা অভ্যর্থনা কমিটির সভাপতিকা সিদ্ধায় হিঙ্গালার কেহুরগাঁওর নিশিকান্ত ডিএসপি তা সভাপতিগ সম্ভাষা কমিটির সম্পাদক সিদ্ধায় গোপীমোহন মুখার্জি পাঁচডালি আলিপুর এবং প্রকাশ্য সভার ওবাকার সভাপতি সিদ্ধায় মানিক সিংহ কাব্যরত্ন নরসিংপুর এর সাথে করিয়া ওবাকা চতুর্দশ অধিবেশন আন্দুরগাঙ্গে পশ্চিম হরিনগর শ্রীমণ্ডপে ওবাকা লেপয়া মহাসভার অধিবেশন আরম্ভ হইল ও অধিবেশনে জাতীয় অস্তিত্ব রক্ষার কালিয়া পয়লা যাত্রা গোপেছিলা হাবিয়ে মিচাং মান্নাইয়া ও মহাসভার অন্তর্ভুক্তির মাঝে বিভিন্ন শাখা কমিটি হঙই ও শাখা কমিটি ভাষা পরিষদ সাহিত্য সংস্কৃতি পরিষদ অর্থনৈতিক উন্নয়ন পরিষদ
এর সাথে করে বিভিন্ন শাখা কমিটি সংস্থিতায় ও তাবি মহাসভার ব্রাঞ্চ হিসাবে অন্তর্ভুক্ত হিসাবে অছিল এবং সংবিধান রচনা করানি অছিল ঔবাকা ভাষা পরিষদ জেয়ান হঙইল ঔবাকার আন্দোলন অধিবেশনে ভাষা পরিষদের সভাপতি লেপ করলা তাই ঐতিহাসিক মহেন্দ্র কুমার সিংহ ওবাকা গিরো করে যে গিরজ্ঞ ইতিহাস নিকালিয়া মণিপুরের প্রাচীন ইতিহাস লিঙ্ঘাত করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্য ভাষাগোষ্ঠী ক্ষত্রিয় সন্তান বলে প্রমাণ করেছিল। এরপরে সম্পাদক ওবাকা ভাষা কমিটি রয়েছে গোপী মোহন মুখার্জি পাঁচডালি আনিপুর এর সাথে করিয়া ও তার লগে বিভিন্ন সদস্যা হাবি অন্তর্ভুক্তি হয়েছিল বিভিন্ন লয়াত্তপুরী ও অধিবেশনে এলাহান উদ্বোধনী এলাহান অরৈলতায় শিক্ষাবিদ জগৎমোহন সিংহ গিরক এবং সুর্গদিলতায় সঙ্গীত আচার্য মতিলাল সিংহ গিরক ভরতপুর এর সাথে করি অবগা মিচাং মান্নাইয়া কইয়া ঐক্যবদ্ধ সুরে হাবি মহাসভার অস্তিত্ব রক্ষার কাবুলিয়া অধিবেশন আগুয়াছিলা একরম সাহিত্য পরিষদ সংস্কৃতি পরিষদ এটা বিভিন্ন শাখা কমিটি সংকলতার মাঝে সাহিত্য পরিষদের সভাপতি গায়িতাই মহেন্দ্র কুমার সিংহ এবং সম্পাদক গায়িতাই গোপীমোহন মুখার্জি বা সংস্কৃতি পরিষদ অপুর মাঝে আহিতাই গোকুলানন্দ গীতিস্বামী গিরক লগে আর আকৌ সদস্য অন্তর্ভুক্তি হইলা এর সাথে করিয়া ওবাকা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ হঙইল ও অর্থনৈতিক উন্নয়ন পরিষদে কুটির শিল্প এটা আলোচনা হইল এবং বিভিন্ন দিকে আলোচনা করিয়া হিঙ্গালা রূপার গাঙ্গর চূড়াচান সিংহ গিরকের সভাপতি পাতিয়ালা লালমোহন সিংহ সম্পাদক করিয়া বিভিন্ন সদস্যালয় অর্থনৈতিক উন্নয়ন সমাজের মাঝে সাবলীল করানিকা বলিয়া শাখা কমিটি গঠন করলা একরকম মহাসভার কার্যকরী কমিটি আন হংছিল যেহান সংবিধান সম্মতভাবে সংবিধান রচনা করিয়া কমিটি হংছিল ও কমিটির সভাপতি বাসির দায় লেপ করলা তাই মানিক সিংহ কাব্যরত্ন নরসিংপুর সম্পাদক আসলে গোপীমোহন মুখার্জি গিরক পাঁচডালি আনিপুর এর সাথে করিয়া ওবাকা ও কার্যকরী কমিটির সদস্য আসিলা তাই সর্বশ্রী নন্দকিশোর সিংহ শিলচার কামেশ্বর সিংহ দুধপুর নদিয়া চাঁদ রাজকুমার বেতুবাড়ি মনির সিং রাজকুমার আমরখাল সর্বভৌম চ্যাটার্জি কৃষ্ণনগর এর সাথে করে বাবুচান সিংহ উকিল কৈলাস শহর ভীমদেব শর্মা ক্ষীরদ বিহারী সিংহ এর সাথে চিন করি আরেকও বিভিন্ন লইয়াত জাফরিবন বিক্রমপুর পশ্চিমপুরের রজরাজ সিংহ এর সাথে করিয়া বিভিন্ন সদস্য করিয়া কার্যকরী চাঙ্গল করে কমিটি আনন্দ করিয়া সংবিধান সম্মতভাবে আইন প্রণয়ন লেপ করলা জাতীয় অস্তিত্ব রক্ষার কাবুলিয়া আজি ও মহাসভা ঔবাকা কোনো নমুনার অনৈক্যর চিন্তাধারা নেই আছিল হাবি একজুটে এক হইয়া বিভিন্ন থাকর গিরিগিথা নিয়ে এক মহাসভা গুলিয়া হাবি জাতীয় অস্তিত্ব রক্ষার করিয়া হংকছিলা আজি কিন্তু ও পূর্বাপুরুষর ও নীতি আদর্শতা আমি এলাকা দুঃখের বিষয় আদিকার আমার উত্তরসূরি ডাঙ্গ আমি না দেখিয়ার আমি এলাকা অনেকের পথে এক মহাসভা বলিয়া নেইছে আমার জাতীয় অস্তিত্ব রক্ষার কাবলে আমার এ সময় হাবি এক হইয়া পূর্বাপুরুষের আদর্শতাই লইয়া আমি এক মহাসভা বলিয়া গঠন করিয়া মুঙ্গেদে কাকেই কারানি থক বলিয়া মি এহানিং করুনি গতিকেই এ সময় ও সময়কার মহাসভার সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ভাষাভিত্তিক রাজ্য বলিয়া স্টেট রিঅর্গানাইজেশন কমিশন অ্যাক্ট 1956 বলে আইন প্রণয়ন করলো অর্থাৎ যে রাজ্যে যে ভাষার মানুষ টটর তারা ও মানুর ভাষা হিসাবে রাজ্যিক ভাষাহান বলিয়া আইন প্রণয়ন করলো ঔষধে মণিপুরের মা মেইতেই ভাষা প্রবলনায় মণিপুর রাজ্যহান নাংহান মণিপুর বলিয়া বা মেইতেই লেইপাক বলিয়া গঠন করলো ঔষধে বিভিন্ন রাজ্যে বিহারে বিহারি নেপালে নেপালি এর সাথে বিভিন্ন ভাষাগোষ্ঠীর নাংলো রাজ্য স্তরে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন অ্যাক্টর আওতায় রাজ্যিক ভাষা প্রণয়ন হিসেবে রাজ্যিক ভাষার নাম দিল গতিকেই আমার তা দুঃখের বিষয় মণিপুরি মারলাম এরে দিয়ে আয়া এপারেদে শিলনির পরে আমার নিজস্ব জাগাহান গুলিয়া নেই নিজের রাজ্য হরাইয়া আমি নিজস্ব অস্তিত্ব রক্ষার কাবিলে এবাকা এ মহাসভার নাগে সরকারের বিভিন্ন দাবি দাবা ও বাকার গিরিগিথা নিয়ে পেশ করেছিলা গতিকেই ও আদর্শর মাতুমি লইয়া এহান করানি থক বলিয়া মিনিং করুড়ি ও বাকাই 1956 প্রসঙ্গত উল্লেখ করানি মনে তাই অক্টোবর মাসে 1956 ইংরেজির অক্টোবর মাসে দুর্লভছড় আচরগোলা পাবলিক হাই স্কুলে ও বাকা সাহিত্য পত্রিকা হান খুলেছিল মুখপত্র আন হিসাবে নুমিউস বলিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার মুখপত্র হান খুলেছিল পৈলেখার মুখপত্র হান নুমিউস ও নুমিউসর উদ্যোক্তা আছিল তাই প্রতিষ্ঠাতা শিক্ষক ও স্কুলের বিজয় সেনা সিংহ গিরক বিষ্ণুপুর কৃষ্ণ গোপাল সিংহ
কে হুরগাং এর সাথে করে অজালোকে প্ররোচনায় নুমিউস পত্রিকা প্রকাশিত ইয়া চালু হইল ছাত্র উবাকা আসিলাতায় সর্বশ্রী গোপীনাথ সিংহ মণিভূষণ সিংহ বিষ্ণুপুর নরোত্তম মিশ্র বাসকালটিল্লা কৃষ্ণপ্রসাদ সিংহ কৃষ্ণনগর প্রফুল্ল সিংহ লোয়ারপুয়া রামসেনা সিংহ কৃষ্ণনগর এর সাথে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ওবাকা নুমিউস পত্রিকা নিজের ভাষা কৃষ্টি সাহিত্য রক্ষার কাবলিয়া আগ বাড়াছিল ও মহাসভার ছত্রছায়ার তলে আজি কিন্তু উসাদে অবস্থা নেই আছে আমি উত্তরসূরি যাতে ও আদর্শতা পালন করিয়া বিরাট সভারে মহাসভা নাংলো যে গিরিথানিয়ে ভর্তি কুবলা ও আদর্শ দিয়া এবার হাবিহানে মিচাং মান্নাইয়া অনৈক্য দূরেই করিয়া বিভেদ দূরেই করিয়া আমি হাবি নিজের জাতীয় অস্তিত্ব রক্ষার কাবলিয়া হাবি এক হইয়া এক মহাসভা বলিয়া মুঙ্গেদে কাকেই কারণী থক বলিয়া মি নিঙ্গরুড়ি আজিকার মোর স্বাধীনতা সংগ্রামর পর্যায়হানোর এপির মাঝে আলোচনা দেহান আসিল এ আন্দোলন করিয়া মি হাবিরান্ত বিদায় নুরিগা জয়রাদে।